অ্যামাজনে সেলস হঠাৎ করে কমে গেছে। আগে নিয়মিত অর্ডার আসছিল, কিন্তু এখন লিস্টিং লাইভ থাকা সত্ত্বেও সেলস ড্রপ করছে। এর সবচেয়ে কমন কারণ হতে পারে আপনি বাই বক্স হারিয়ে ফেলেছেন। মনে রাখবেন, অ্যামাজনের বেশিরভাগ কাস্টমার অ্যাড টু কার্ট বা বাই নাও বাটন থেকেই পারচেস করে। যদি বাই বক্স আপনার অ্যাকাউন্ট বা লিস্টিং থেকে সরে যায়, তাহলে কাস্টমারের অর্ডার করার চান্স অনেক কমে যায় এবং সেলস দ্রুত ড্রপ করতে থাকে। বাই বক্স হারিয়ে ফেলার প্রথম বড় কারণ হতে পারে প্রাইজিং ইস্যু। যদি আপনার প্রাইস কম্পিটিটর সেলারদের থেকে বেশি হয়ে থাকে, তাহলে অ্যামাজন অন্যদেরকে বাই বক্স দিতে পারে। বিশেষ করে একই অ্যাসিনে একাধিক সেলার থাকলে কম্পিটিটিভ প্রাইজিং খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বড় কারণ হলো স্টক অ্যাভেলেবিলিটি। যদি ইনভেন্টরি লো থাকে, ফ্রিকোয়েন্টলি স্টক আউট হয় বা এফবিএ ইনভেন্টরি রিপ্ল্যানিশ না করা হয়, এই ক্ষেত্রে অ্যামাজন স্টেবল সেলারদেরকে প্রায়োরিটি দেয়। আরেকটি কমন প্রবলেম হলো সেলার পারফরমেন্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো অ্যামাজন খুব গুরুত্ব সহকারে দেখে, যেমন অর্ডার ডিফেক্ট রেট, লেট শিপমেন্ট রেট, ক্যান্সেলেশন রেট, কাস্টমার ফিডব্যাক স্কোর। এই ম্যাট্রিক্সগুলো যদি সেফ রেঞ্জের বাইরে চলে যায়, তাহলে বাই বক্স হারানোর রিস্কও বেড়ে যায়। বাই বক্স ঠিক রাখতে এই জায়গাগুলো চেক করা জরুরি, যেমন অ্যাকাউন্ট হেলথ ড্যাশবোর্ড, ইনভেন্টরি স্ট্যাটাস, কাস্টমার ফিডব্যাক এবং শিপিং পারফরমেন্স। মনে রাখবেন, বেশিরভাগ সময় বাই বক্স হারানো মানে এটি একটি প্রাইজিং ইস্যু বা অ্যাকাউন্ট হেলথ ইস্যু। তাই সেলস ড্রপ করলে প্যানিক না করে আগে বাই বক্স চেক করুন। আপনি যদি প্রফেশনালি বাই বক্স অপটিমাইজেশন, প্রাইজিং স্ট্র্যাটেজি এবং অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শিখতে চান, তাহলে একম ক্লিপস একাডেমির অ্যামাজন এফবিএ এবং ভিএ কোর্স আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।